পূর্ণিমা তিথি, ভাদ্র মাসের পূর্ণিমা তিথি, তাই তো? এই পূর্ণিমা তিথির নাম হচ্ছে বিশ্বরূপ পূর্ণিমা। সকলেই অবগত আছেন। এই পূর্ণিমার নাম হয়েছে বিশ্বরূপ পূর্ণিমা কেন? মহাপ্রভুর অগ্রজ তিনি অর্থাৎ জগন্নাথ মিশ্রের জ্যেষ্ঠ পুত্র, এই তিথিতে তিনি সন্ন্যাস গ্রহণ করে আর তিনি গৃহত্যাগ করেছিলেন। সেই জন্য এই তিথিটার নাম হয়েছে বিশ্বরূপ পূর্ণিমা তিথি। প্রত্যেকটা পূর্ণিমাতে এক একটা করে নাম আছে, যেমন বুদ্ধ পূর্ণিমা, গুরু পূর্ণিমা, তারপরে বলদেব পূর্ণিমা, তারপরে দোল পূর্ণিমা, এইরকম সমস্ত নাম। দোল পূর্ণিমা বলতে গেলেই সবাই আমরা মনে করব আজকের হচ্ছে মহাপ্রভুর আবির্ভাব তিথি, তাই না? স্নান যাত্রা, এই স্নান যাত্রা বলার সঙ্গে সঙ্গে লক্ষ্য করবো আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, তাই না? ঝুলন যাত্রা, এই ঝুলন যাত্রা বলতে গেলেই সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করব আজকের রাধা গোবিন্দের ঝুলন বা ঝুলন পূর্ণিমা। প্রত্যেকটা পূর্ণিমার নাম আছে। তা আজকের হচ্ছে বিশ্বরূপ পূর্ণিমা। আর যাহারা সংসার ত্যাগী আছেন, যাহারা মঠবাসী আছেন, সন্ন্যাসী বলুন ব্রহ্মচারী বলুন, হরিভক্তি বিলাসের মধ্যে শ্রীল গোপাল ভট্ট গোস্বামী তিনি লিখেছেন যাহারা গৃহত্যাগী তাহাদের এই চাতুর্মাস্যের ব্রতের মধ্যে এই বিশ্বরূপ প্রভুকে সম্মান জানানোর জন্য যেহেতু তিনি আজকের মস্তক মুন্ডন করে আর সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তা ওই জন্য কি হয়েছে না আজকের সন্ন্যাসী এবং ব্রহ্মচারীদের মস্তক মুন্ডন করতে হয় বিশ্বরূপ প্রভুর সম্মানার্থে। কিন্তু যাহারা গৃহস্থ ভক্ত আছেন, তাদের 4 মাস চুল দাড়ি এই সমস্ত রাখতে হয় নিয়ম। 4 মাস চুল দাড়ি বা নখ কাটতে নেই, তাদের অনেক কিছু নিয়ম আছে গৃহস্থদের প্রতি। কিন্তু বর্তমানে গৃহস্থরাই সপ্তাহ হিসাবে চুল দাড়ি করে, আর যারা মঠবাসী তারা 2 মাস 3 মাস রেখে দেয়, 4 মাস রেখে দেয়। উল্টো হয়ে গেছে। তাই এইরকম ভাবে কলিকাল তো ওসব আর চলবে না, এখন সব ফ্যাশনের যুগ। অতএব সব গৃহস্থ যারা আছে তারা একেবারে চুল দাড়ি কেটে সবসময় টিপটপ হয়ে থাকে। সরেশ, সামনে সরেশ। তাই এইভাবে নিয়ম আছে। বিশ্বরূপ প্রভু তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। আপনারা জানেন চৈতন্য ভাগবতে বিশ্বরূপ যখন সন্ন্যাস গ্রহণ করেন, মহাপ্রভুর বয়স তখন মাত্র 4 বৎসর। 12 বৎসর কি 13 বৎসর বয়সে বিশ্বরূপ তিনি সন্ন্যাস গ্রহণ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। তৎপূর্বে এই বিশ্বরূপ প্রভু তিনি যারা মায়াপুরে গিয়েছেন দেখবেন যে যোগপীঠের মন্দির রয়েছে যেখানে নিমাইয়ের জন্মস্থান। বাবলিদি গিয়েছেন? তাই জন্মস্থান থেকে মন্দিরের গেট বেরিয়ে ওখান থেকে 3-4 মিনিট রাস্তা হাঁটলে ওইখানে আছে অদ্বৈত ভবন। 3 মিনিট হাঁটলে অদ্বৈত ভবন। প্রথমে পড়বে শ্রীবাসাঙ্গন, তারপরে অদ্বৈত ভবন। তাই অদ্বৈত ভবন মানে ওখানে শান্তিপুর থেকে অদ্বৈত প্রভু তিনি গঙ্গা স্নান করার জন্য, যদিও শান্তিপুরে গঙ্গা ছিলেন তথাপিও নবদ্বীপের গঙ্গার মহিমা অনেক বেশি।
আর জগন্নাথ মিশ্র হচ্ছেন অদ্বৈত আচার্যের খুব প্রিয় পাত্র। এই জন্য জগন্নাথ মিশ্রের সঙ্গ পাওয়ার জন্য তিনি ওইখানে একটা কুটির নির্মাণ করেছিলেন। আর ওইখানেতে তিনি কি করতেন, সংস্কৃত পড়াতেন, টোল খুলেছিলেন, একটা সংস্কৃত টোল তখন ছিল। যখন মহাপ্রভুর বয়স মাত্র 3.5 থেকে 4 মধ্যে, তখন সচিমাতা বলতেন, বাবা, মহাপ্রভুকে বলছেন, দাদা পড়তে গেছে, তুমি ডেকে নিয়ে এসো, খাবার সময় হয়ে গেছে, হ্যাঁ দুপুর হয়ে গেছে, খাবার সময় হয়ে গেছে, ডেকে নিয়ে এসো। আর ওইখানেতে বিশ্বরূপ প্রতিদিন তিনি পড়তে যেতেন। আর অদ্বৈত আচার্য খুব মনে আনন্দ পেতেন। এইরকম একজন স্টুডেন্ট ন ভূত ন ভবিষ্যতি, এমন সুন্দর স্টুডেন্ট কোনোদিন হয় না, হবেও না। একবার যেটা বলেন সেটা বিশ্বরূপ তিনি মুখস্থ করে নেন। হ্যাঁ, কখনো কখনো গীতার সমস্ত শ্লোকের ব্যাখ্যা করতে বলেন বিশ্বরূপ, সেগুলো অত্যন্ত সুন্দর প্রাঞ্জল ভাষায় তিনি তাকে শোনাতেন। শুনে অদ্বৈত আচার্য খুব খুশি হতেন। আর মনে মনে তার যে রূপ, তার যে লাবণ্য, তার যে আচার আচরণ, অত্যন্ত মুগ্ধ হয়ে গিয়েছিলেন অদ্বৈত আচার্য। তাই তাকে সবসময়ের জন্য খুব ভালোবাসতেন। তা এখন এইরকম ভাবে গিয়েছেন, মহাপ্রভুকে বলেছেন, বাবা তুমি ডেকে নিয়ে এসো তোমার দাদাকে, অগ্রজকে ডেকে নিয়ে এসো। আর মহাপ্রভু গিয়েছেন। তখন ভালো করে কথাও বলতে পারে না, অল্প অল্প কথা বলতে শিখেছে। হ্যাঁ, আর এইরকম অবস্থায় তিনি কি করলেন, ওই গিয়ে ডাকছে, দাদা আয় আয় আয়, মা ডাকছে, হ্যাঁ খেতে হবে, আয় চলে আয়। এই বলে ওই বিশ্বরূপের গলায় গলবস্ত্র ছিল, তো সেই গলবস্ত্রটা ধরে আর টানাটানি করছে। অদ্বৈতাচার্য তিনি চিন্তা করলেন, আরে বিশ্বরূপের যে রূপ, সেই রূপে আমি তো একদম মোহিত হয়ে গেছে। হ্যাঁ, তার থেকেও শতগুণ রূপ দেখছি এই বালকটার, কে এনে? হ্যাঁ, ততদিন জানতে পারেননি অদ্বৈতাচার্য যে আমি এতদিন গঙ্গা জল দিয়ে, তুলসী দিয়ে যাকে আরাধনা করেছি, তিনি এসেছেন, এটা আমি তো জানি না। আর তিনি জানেন না, তাই তিনি চিন্তা করছিলেন ইনি কে। আর এত বলছেন ভক্তিবিনোদ ঠাকুর মহাপ্রভু বা কৃষ্ণের রূপ বর্ণনা করতে গিয়ে তিনি লিখেছেন, হ্যাঁ, ইন্দ্র নীলজিনী কৃষ্ণ রূপখানি, হেরিয়া কদম্ব মূলে, মন উচ্চাটন নাচলে চরণ, সংসার গেরাম ভুলে। কৃষ্ণের রূপ বর্ণনা করছেন। আর সেই রাধা এবং কৃষ্ণ মিলিত তনু, একসঙ্গে দুটো রূপের বাহার আমার চৈতন্য মহাপ্রভু। তাহলে কত রূপ হবে? হ্যাঁ, নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে দ্বিতীয় কোনো ব্যক্তির সঙ্গে, কোনো বস্তুর সঙ্গে তুলনা দেওয়া যাবে না। এই রকম অবস্থায় সেই তিনি ডাকছে, আর মাঝে মাঝে ওই অদ্বৈত আচার্যের দিকে তাকিয়ে আর তার যে অপরূপ সুন্দর হাসি, একটু হাসছেন। অদ্বৈত আচার্য অপলক নেত্রে তাকিয়ে আছেন। হ্যাঁ, অপলক নেত্রে তাকিয়ে আছেন। কোথায়? ওই ছেলেটার দিকে। তারপরে তাড়াতাড়ি করে বই টই গুছিয়ে টিঠিয়ে নিয়ে, আর বইগুলো এরকম বাম হাতে ধরে, আর তখন কি করেছে, ডান হাতটা বাড়িয়ে দিয়েছে। মহাপ্রভু দাদার ডান হাতটা ধরেছে, হ্যাঁ ধরে, আর এবারে বাড়িতে আসছে। তো বাড়িতে আসছে, যে হাত ধরে নিয়ে যাবে সে তো আগে যাবে। এখানে ব্যতিক্রম। ব্যতিক্রম কি না, বিশ্বরূপ আগে যাচ্ছে, তার হাতটা ধরেছে, বিশ্বরূপ আগে যাচ্ছে, আর মহাপ্রভু বিশ্বরূপের পিছনে পিছনে যাচ্ছে, হাতটা ধরে আছে।
পিছনে পিছনে যাচ্ছে, আর মাঝে মাঝে যাচ্ছে আর অদ্বৈত আচার্যের দিকে তাকিয়ে আর হাসছে, মনে মনে বলছেন, চিন্তা করছেন, অদ্বৈত তুমি আমায় চিনতে পারছো না? আরে তোমার জন্য তো আমার এই জগতে আসা। হ্যাঁ, সুতিয়ায় আছেন আমি ক্ষীরদ সাগরে, নিদ্রা ভঙ্গ হইল মর নাড়ার অহংকারে। নাড়া মানে অদ্বৈত আচার্য তার আসনকে নড়িয়ে দিয়েছিলেন, টলিয়ে দিয়েছেন, এই জন্যে নাড়ার অহংকারে। প্রতিদিন শান্তিপুরে একটি করে তুলসী পত্র নিতেন, নিখুঁত তুলসী পত্র, কোনো খুঁত থাকবে না তার উপরে, আর তাতে অগুরু চন্দন মিশ্রিত করে, আর কানতে 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 এক ফোঁটা চোখের জল তার মধ্যে দিয়ে আর গঙ্গায় ভাসিয়ে দিতেন। হ্যাঁ, গঙ্গায় ভাসে, যাও তুলসী তুমি আমার প্রভুর কাছে গিয়ে আমার সমাচার গিয়ে বলো, আমি তাকে আসার জন্য এই জগতে আমন্ত্রণ জানাচ্ছি, তুমি আমার প্রভুকে বলো। গঙ্গায় ভাসিয়ে দিতেন, আর ওই তুলসী ভাসতে ভাসতে গঙ্গা থেকে সমুদ্র, সমুদ্র থেকে মহাসমুদ্র, আর মহাসমুদ্র থেকে চলে যেতেন একদম ক্ষীর সমুদ্রে, যেখানে ভগবান স্বয়ং তিনি সর্পাসনে অনন্ত শয্যায় শয়ন করিয়াছেন, আর লক্ষ্মী দেবী তাহার চরণ সেবা করছেন। সমুদ্রের মাঝখানে সর্পাসনে এইরকম ভাবে তিনি শয়ন করিয়াছেন, আর তুলসী ভাসতে ভাসতে দোলা খেতে 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 গিয়ে, আর ওইখানে গিয়ে এমন ঢেউ আসতো, ওই ঢেউয়ের দ্বারায় তুলসী পত্রটা কৃষ্ণের চরণে লপটে যেত একদম। আর তুলসীর মধ্যে ছিল অগুরু, হচ্ছে ঠান্ডা, অগুরু আর চন্দন মিশ্রিত করলে দেখবেন অত্যন্ত সুন্দর শীতলতা লাভ করে। এই জন্যে যদি কারোর খুব মাথা যন্ত্রণা করে না, কখনো খুব, আমাদের তো করে প্রায়ই, তখন কিছু করতে হবে না, কোনো ট্যাবলেট ফ্যাবলেট খেতে হবে না, চন্দন আর অগুরু ভালো করে ঘষে ওর মধ্যে একটু কর্পূর দিয়ে ভালো করে একদম লেপ দিয়ে দিন, ব্যাস 10 মিনিটের মধ্যে সেরে যাবে, দেখবেন, পরীক্ষা করে দেখবেন। এটা হয়। তো এখন শীতলতা প্রাপ্ত হলো, কৃষ্ণের চরণে খুব ঠান্ডা অনুভব হলো। আবার ওই যে তুলসীর মধ্যে অদ্বৈত আচার্যের যে চোখের জল ছিল, বিরহরূপ চোখের জল, হে কৃষ্ণ তুমি এসো, হে প্রভু তুমি এসো, তো ওই বিরহের জল এর আগে আমি বলেছি, হ্যাঁ, যদি কোনো গুরু বৈষ্ণবের ভগবানের জন্য কেউ যদি কাঁদেন, আর সেই চোখের জল যখন পড়ে কাঁদতে কাঁদতে, ওই চোখের জলটা হয় গরম, ওটা ঠান্ডা নয়। আপনারা পরীক্ষা করে দেখবেন, স্বামী মরে গেছে, স্ত্রী মরে গেছে, পুত্র মরে গেছে, কন্যা মরে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা হয়েছে ওটা হয়েছে, কান্নাকাটি করছে, ওর জন্য যে চোখের জল বেরোবে ওটা শীতল ঠান্ডা। পরীক্ষা করে দেখবেন, আমি বলে যাচ্ছি আর আপনারা বলবেন যে মহারাজ বলেছিলেন। ওই জলটা ঠান্ডা, গায়ে যদি পড়ে অত রিয়াকশন হবে না, ঠান্ডা। হ্যাঁ, কিন্তু যদি কেউ গুরু বৈষ্ণবের বিরহে কাঁদেন, কারোর গুরুদেব, হ্যাঁ, সেরকম শুদ্ধ ভক্ত গুরুদেব আর সেই রকম শুদ্ধ শিষ্য, যদি শুদ্ধ ভক্ত এরকম অপ্রকট হন, আর তার বিরহে যখন শিষ্য শিষ্যাগণ কাঁদেন, সেই কান্নাতে যখন চোখের জল বেরোবে তখন ওই জলটা হয় গরম। তা অদ্বৈত আচার্য তিনি প্রভুর বিরহে, প্রভু তুমি আসো, তুমি না আসলে কলিযুগের জীবকে আমি উদ্ধার করতে পারবো না, কেঁদে কেঁদে যখন ওই তুলসী পত্রের মধ্যে এক ফোঁটা জল ফেলেছিলেন চোখের, ওই চোখের জলটা গরম। ওই চোখের জলটা যখন তুলসী পত্র সহ কৃষ্ণের পাদ পদ্মে লেগে গেছেন তো গরম অনুভব হয়েছে। তখন তিনি চিন্তা করলেন কি করে এটা হয়, কি হলো হঠাৎ এইখানে গরম। চোখ বন্ধ করে দেখলেন, ও অদ্বৈত,
তুমি আমায় ডাকছ, আমি অতি বিলম্বে তোমার ডাকে সাড়া দিয়ে আমি যাব, চিন্তা করো না। আপনারা বলতে পারেন, মহারাজ আপনি এই যে কথাটা বলছেন আপনার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, এটা কোনোদিন সম্ভব? এক ফোঁটা চোখের জল পড়েছে তাই তুলসী পাতার উপরে, আর একটা ছোট্ট তুলসী পাতা ভাসতে ভাসতে গঙ্গা থেকে সমুদ্র, সমুদ্র থেকে মহাসমুদ্র, মহাসমুদ্র থেকে ক্ষীর সমুদ্র, এবার ঠান্ডা থাকে, এই গরম থাকে। হ্যাঁ, আপনার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিক থাক আর না থাক, আপনারা আমাকে পাগল বলতে পারেন, মাথা খারাপ বলতে পারেন, কিন্তু শাস্ত্র তো আপনাদের মানতে হবে। বেদ বেদান্ত উপনিষদ এগুলো তো আপনাদের মানতে হবে। সেই বেদ বেদান্ত উপনিষদ শাস্ত্রে বলছেন কেন? এটা হচ্ছে দিব্য ডিভাইন বস্তু, এটা ম্যাটেরিয়াল বস্তু নয়, এটা স্বাভাবিক প্রাকৃতিক বস্তু নয়, এই অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর, এটা অপ্রাকৃত বস্তু, দিব্য বস্তু, এটা কোনোদিন ব্যতিক্রম হয় না। আর কে লিখছেন? স্বয়ং মহামুনি বেদব্যাস লিখছেন একথা ভুল হবে? তাহলে তো শাস্ত্র সব মিথ্যা হয়ে যাবে, সব ভুল হয়ে যাবে। এই রকম ভাবে সেই অদ্বৈত আচার্য তিনি বুঝতে পারছেন না তার ডাকে যে প্রভু এসেছেন, আর মহাপ্রভু বারবার তার দিকে তাকিয়ে আর ওই রকম হাসছেন, আবার কখনো কখনো হাত নাড়া দিচ্ছেন। অদ্বৈত আচার্য বুঝতে পারছেন না। হ্যাঁ, কিন্তু অপলক নেত্রে যতক্ষণ পর্যন্ত চোখের আড়াল না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাকিয়ে আছেন এক দৃষ্টে, মনে মনে চিন্তা করছেন কে হবে নিনি। সাধারণ ব্যক্তি তো নয়, এই জগতে যে কোনো বস্তু আমাকে আকর্ষণ করতে পারে না। বিশেষ কোনো বস্তু ব্যতীত, বিশেষ কোনো ব্যক্তি ব্যতীত আমার মনকে আকর্ষণ করা মুশকিল আছে। কিন্তু আজকের আমি এমন একজন ব্যক্তিকে দেখছি, ছোট্ট 4 বছরের বালক হলে কি হবে, তাকে দেখে আমার নয়ন ফেরাতে ইচ্ছা করছে না, আর মনে হচ্ছে নিরন্তর আমার মনের মধ্যে বসিয়ে রাখি। এইরকম ভাবে চিন্তা করছেন, চিন্তা করতে করতে আবার চিন্তা করছেন, আমি যে এতদিন আরাধনা করেছি, আমার তপস্যা করেছি আমি, তাহলে আমার তপস্যা বৃথা হয় নাই তো? সত্যি কি প্রভু আমার ডাকে সাড়া দিয়েছেন? সত্যি কি তিনি এসেছেন? এই রকম হয় কি নয়, নয় কি হয়, এই দোলায় দুলতে 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 যখন বিশ্বরূপকে নিয়ে মহাপ্রভু তিনি চোখের অন্তরালে চলে গেলেন, তখন তিনি উঠে মধ্যাহ্ন করতে গেলেন। এই বিশ্বরূপ একদিন কি হয়েছে আপনারা অবাক হয়ে যাবেন। মহাপ্রভু যখন 2.5 বৎসর বয়স, তখন জগন্নাথ মিশ্রের ঘরে একজন তীর্থ ভ্রমণ করতে করতে এক পরম বৈষ্ণব তিনি এসে উপস্থিত হয়েছেন। নাম তার তৈথিক বিপ্র। শ্রীমৎ শ্রী শ্রী চৈতন্য ভাগবত আদিখণ্ড ষষ্ঠ বা পঞ্চম অধ্যায় বর্ণনা করেছেন। তিনি এসেছেন। জগন্নাথ মিশ্র বড়ই আনন্দ। আমরা কি করি, কোনো বৈষ্ণব যদি বাড়িতে আসে বিরক্ত হয়ে যায়। অনেকে আমি দেখেছি, আমরা তো ভিখারি, ভিক্ষা করতে যাই তো, ভিক্ষা করতে যাই তো, কিছু প্রসাদ প্রসাদ নিয়ে যখন দেখা করতে যাব তখন আনন্দিত হয়। কিন্তু যদি ভিক্ষার ঝুলিটা নিয়ে কোনো গুরুবন গুরু ভাই কোনো ভগ্নীর বাড়িতে বা আদার্স কারোর বাড়িতে যাই, তখন তারা অত্যন্ত বিরক্ত দুঃখিত হয়ে যায়। এই রে, এবারে মনে হয় আমার ভাড়ার থেকে কিছু গেল, দুঃখিত হয়ে যায়। কিন্তু জগন্নাথ মিশ্র তিনি গরিব ছিলেন, কিন্তু মনে সবসময় প্রফুল্ল চিত্ত, সহাস্য বদন। কোন বৈষ্ণব, কোন অতিথি যদি বাড়িতে আসতেন, তিনি অত্যন্ত প্রীতির সহিত তাকে বসিয়ে
যথারীতি সম্মান করতেন। গৃহস্থ একটা আদর্শ গৃহস্থ তার যেরকম হওয়া দরকার তিনি সেইভাবে অতিথি আপ্যায়ন করতেন। এখন সেই তৈতিক বিপ্র এসেছেন, তাড়াতাড়ি করে উত্তম আসনে বসিয়েছেন, নিজে হাতে চরণ ধৌত করে দিলেন, ধূপ দীপ দিয়ে আরতি করলেন, করে জিজ্ঞাসা করছেন, প্রভু কোথায় থাকেন, কোথা থেকে এসেছেন? হ্যাঁ, তিনি বলছেন, আমার তো থাকার কোনো জায়গা নেই, যেখানে রাত হয় সেখানেই কাত হয়ে যায়। হ্যাঁ, তীর্থে তীর্থে ভ্রমণ করি, আর আমার কোনো বাড়ি ঘর নাই। সেবা করেন কি তাহলে? তা তো জানি না। যদি কোনোদিন কিছু জোটে তো খাই, তাহলে উপবাস থাকি। কোনোদিন ফলমূল জোটেতে ফলমূল খাই, আর কোনোদিন হয়তো অন্ন জুটলো, সেরকম কোনো গৃহস্থের বাড়িতে গিয়ে নিজে সপাকে খাই, আমি কারোর হাতে রান্না খাই না। আর আমার এই যে গোপাল আছেন, তার গোপাল শালগ্রাম শিলা গোপাল মূর্তি, এই আমরা যেমন হরিনামের ঝোলাটা গলায় ঝুলিয়ে রাখি না, উনি গোপালকে ওই রকম ঝোলার মধ্যে নিয়ে ঘুরে বেড়াতেন, কণ্ঠের হার। যখন কিছু সেবা করতেন তখন গোপালকে নিবেদন করে প্রসাদ পেতেন, প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করে না। কেন? শাস্ত্রে বলা আছে, ভগবানের অনিবেদিত বস্তু যেটা নিবেদন করা হয় না, ওটা হচ্ছে কঠিন বস্তুটা হচ্ছে বৃষ্ঠা সদৃশ, আর তরল বস্তুটা হচ্ছে মূত্র সদৃশ। অন্নং বৃষ্ঠা জলং মূত্রম বলা আছে। এই জন্য তিনি যেটা সেবা করতেন, প্রথমে গোপালকে দিয়ে তারপরে তিনি সেবা করতেন। জগন্নাথ মিশ্র বলেন, বাহ, হ্যাঁ, কোটি জন্মের ভাগ্যের ফলে তবে বৈষ্ণব আসিয়া মিলে। হ্যাঁ, কোটি জন্মের ভাগ্যের ফলে, 1 কোটি জন্মের যদি স্বীকৃতি থাকে তবে বৈষ্ণব এসে মিলে। অযাচিত ভাবে নিমন্ত্রণ করে আনলে সেটা আলাদা ব্যাপার, মাঠে বৈষ্ণবকে নিবেদন করে আনলাম, কিন্তু অযাচিত ভাবে কোনোদিন যদি এসে যায় তাহলে তার স্বীকৃতি জানতে হবে, কোটি জন্মের স্বীকৃতির ফলে তবে এই বৈষ্ণব নিজে থেকে আমার বাড়িতে অযাচিত ভাবে এসেছেন। তো উনি তো অযাচিত ভাবে গিয়েছেন, তখন হাত জোড় করে গলবস্ত্র হয়ে প্রার্থনা করছেন, প্রভু আজকের তাহলে আমার বাড়িতে আপনি সেবা করুন, আজকের মধ্যাহ্নে আপনি। বলে, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে, তোমার আচার আচরণ, তোমার আত্মীয়তা, তোমার আপ্যায়ন দেখে আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, আমার তো 3-4 দিন অন্ন সেবা হয় নাই, হ্যাঁ, ফলমূল খেয়ে রয়েছি, তা আজকে তাহলে তোমার বাড়িতে, তবে আমি নিজে হাতে রান্না করব, ঠাকুরকে ভোগ দিব, তারপরে। বলে ঠিক আছে, তাই হোক। সচিমাতার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছেন, আর উনি রান্না করতে শুরু করেছেন। রান্না টান্না করতে করতে প্রায় 2-2:30 বেজে গেছে, কারণ 12টা-1টার সময় তো গিয়েছেন, 2-2:30 বেজে গিয়েছে। এখন উনি নিয়ে সংক্ষেপে রান্না করে ঠাকুর ঘরে নিয়ে, জগন্নাথ মিশ্রের ঠাকুর ঘর ছিল, আর ঠাকুরের ঘরে ভোগ লাগাতে গিয়েছেন। আর যখন ভোগ লাগিয়েছে, মন্ত্র জপ করেছে, গোপাল মন্ত্র, 18 অক্ষর না 12 অক্ষর গোপাল মন্ত্র। হ্যাঁ, 12 অক্ষরের গোপাল মন্ত্র জপ করছেন। আর গোপালকে, হ্যাঁ, নিমাই তো নিজেই গোপাল। আরে যখন গোপাল মন্ত্র জপ করছেন, নিমাই তখন চিন্তা করছে, ব্রাহ্মণটা খুব ভালো তো, আমাকে ডাকছে, আমি যাই তাহলে। হ্যাঁ, ব্রাহ্মণটা খুব ভালো তো, আমাকে ডাকছে, আমি যাই তাহলে। এই বলে গিয়ে, আর ব্রাহ্মণ তো সেই আমরা ঠাকুর ঘরে গিয়ে চোখ বন্ধ করে মন্ত্র জপ করি না, আর উনি ওরকম মন্ত্র জপ করছেন। আর সেই সময় ঠাকুর ঘরের কোন ফাঁক দিয়ে ঢুকে নিমাই তার থেকে 1 মুঠো অন্ন তুলে, হ্যাঁ, আর ছুটে পালাচ্ছে। এইটা দেখছেন, প্রথমে ছুটে পালাচ্ছেন, অন্নটা নিয়ে ছুটে পালাচ্ছে। মন্ত্র জপ করে তাকিয়ে দেখলেন, আরে একটা বাচ্চা ছেলে 1 মুষ্টি অন্ন, ঠাকুরের ভোগ হলো না, তাকে আমি এখন খাওয়ালাম না, আর ও নিয়ে পালাচ্ছে। এই চিৎকার করে উঠেছে, সর্বনাশ হয়ে গেল, চঞ্চল বালকে ভোগ নষ্ট করে দিল।
জগন্নাথ মিশ্র ছুটে এসেছে, সচি মাতার সঙ্গে দেখলেন, তাই তো নিমাই হাতে এক মুঠো অন্ন, বাচ্চা ছেলে তো, 2.5 বছর বয়স মাত্র। হ্যাঁ, জগন্নাথ মিশ্র ভীষণ রেগে গেছে, একেবারে লাঠি নিয়ে মারতে গেছে। তখন তাড়াতাড়ি করে ব্রাহ্মণ বলছেন, আরে 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 আপনি এটা কি করছেন? জগন্নাথ মিশ্র বলেন, বাচ্চা ছেলে, ভালো মন্দর জ্ঞান আছে নাকি? হ্যাঁ, কোনটা ভালো কোনটা মন্দ জানে? আর যার ভালো মন্দর জ্ঞান নাই তাকে যে মারে সে হচ্ছে অবধ। হ্যাঁ, খবরদার ওকে মেরো না। হ্যাঁ, মেরো না। তোমার বাড়িতে যদি কিছু ফলমূল থাকে দাও। বলে না না, তা হবে না। আপনি যদি এতই আমাদের ভালোবাসেন, আমার ঘরে সব কিছু ব্যবস্থা আছে, আর একবার কৃপা করে আপনি রান্না করুন, আর একবার কৃপা করে রান্না করুন। না না, এখন অবেলা হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হতে চলে, 4টে বেজে গেছে, আর হয় এসব? হ্যাঁ, না না না, রান্না করুন প্লিজ। হ্যাঁ, খুব অনুরোধ করলেন। তার অনুরোধ দেখে তিনি আবার রান্না করলেন। রান্না করে দ্বিতীয়বার যখন ভোগ লাগাচ্ছেন তখন প্রায় 6টা-7টা বেজে গেছে। হ্যাঁ, আর ছেলেটাকে আটকে রেখেছে সবাই, ছেলেটাকে সবাই আটকে রেখেছে যাতে করে আর এইরকম কাজ না করতে পারে। এই বলে উনি রান্না টান্না করে 6-7-8টা বাজে তখন ভোগ লাগিয়েছে। আর ভোগ লাগে ওই গোপাল মন্ত্র জপ করছে। মহাপ্রভু চিন্তা করছেন, দেখো তো আবার আমাকে ডাকছে। হ্যাঁ, আবার আমাকে, আমি একবার গেলাম, ডাকলো গেলাম, তার জন্য কত কিছু বেচারা 2বার রান্না করতে হলো। 2বার রান্না করে আবার আমাকে ডাকছে, তাহলে যাই। হ্যাঁ, আমাকে যখন ডাকছে আমি থাকবো কেন, আমি যাই। এই বলে কোন ফাঁকে সবার চোখ এড়িয়ে কি করে কখন যে গিয়ে তার থেকে এক মুষ্টি অন্ন নিয়ে আর তখন খাচ্ছে। আগে খায়নি, দৌড়ে চলে গিয়েছিল, এবারে খাচ্ছে। আর মন্ত্র জপ করে তাকিয়ে দেখলেন, আরে সেই বালক, হ্যাঁ, এখন দেখি এঁটো করে দিল আমার ঠাকুরের ভোগ, খেতে শুরু করলো। হ্যাঁ, আর চিৎকার করে উঠেছে। তখন জগন্নাথ মিশ্র, সচি মাতা, অন্যান্য সমস্ত পাড়াপড়শিগণ ছুটে এসেছে। এসে জগন্নাথ মিশ্র তা একেবারে প্রচন্ড রেগে গেছে। হ্যাঁ, আজকে তাকে মারবেই, এত রেগে গেছে। ব্যাস, এই গিয়ে রেগে গিয়ে আর মহাপ্রভু সেই বাবার ভয়ে সে একটা ঘরের মধ্যে গিয়ে দরজা দিয়ে দিয়েছে, ভিতর থেকে বন্ধ করে দিয়েছে। কি হবে, এই তো আর তো খুব তর্জগর্জ করছে। এই তৈতিক বিপ্র বাবাকে খুব বুঝালেন, চিন্তা করো না, আজকের গোবিন্দ আমার কপালে অন্ন লেখে নাই, এই জন্য আমি 2বার রান্না করলাম, তথাপিও গোপালের ভোগও লাগলো না। আর গোপালের ভোগ না লাগলে আমার তো খাওয়া হবে না। তা গোপাল আজকের আমার কপালে অন্ন লেখে নাই, তোমার বাড়িতে ফলমূল আছে, ওটাই নিয়ে আসো। যেই এইরকম কথাবার্তা হচ্ছে, এমন সময় অদ্বৈত আচার্যের টোলে পড়ে বিশ্বরূপ ঘরের মধ্যে ঢুকছে। হ্যাঁ, ঢুকলে বিশ্বরূপ তিনি অন্তর্যামী, সব জানছেন ঘরে কি ঘটনা ঘটছে। হ্যাঁ, আর এটাও জানেন আমার ভাইটা সাধারণ ভাই নয়। হ্যাঁ, বিশ্বরূপ নিজেই নিত্যানন্দ, নিত্যানন্দের একটা প্রকাশ মূর্তি। হ্যাঁ, আর মহাপ্রভু গৌরচন্দ্র হচ্ছেন তিনি কৃষ্ণ। তা তিনি জানেন না, সব তিনি জানছেন। তিনি এসেছেন, এসে একদম সোজা তৈতিক বিপ্রকে গিয়ে প্রণাম করেছেন। আর প্রণাম করতে তাকে দেখে একেবারে আশ্চর্য হয়েছে, এত সুন্দর। হ্যাঁ, তখন জিজ্ঞাসা করছেন, এই ছেলেটা কার? বলছে এইটা হচ্ছে জগন্নাথ মিশ্রের জ্যেষ্ঠ পুত্র। তাই নাকি? এত সুন্দর এহেন পুত্র যার গৃহে, তার আর কি দুঃখ, তার কি কষ্ট, তার কিসের অভাব। হ্যাঁ, সুতরাং উনি প্রণাম করে তখন মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন। প্রণাম করেছেন তো আশীর্বাদ করছেন, বাবা তুমি দীর্ঘজীবী হও। তখন তিনি বলছেন, বিশ্বরূপ বলছেন, আমাদের কোটি কোটি জন্মের সুকৃতি ছিল, তাই আপনার মতো একজন পরম বৈষ্ণব আমার গৃহে এসে উপস্থিত হয়েছে। কিন্তু আমার দুঃখের বিষয় আর কি বলবো,
আমার সব থেকে আজকের দুঃখের দিন যে দুইবার রান্না করে আপনি ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারেননি। ওই আমার ভাইটার জন্য আপনার, হ্যাঁ বলে তাতে কি হয়েছে, আমার ওসব ক্ষুধা টুধা নেই, আমার ওসব কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, বাবা দুটো একটা ফল এনে দাও, ওই ঠাকুরকে দিয়ে আমি খাবো। বিশ্বরূপ বলছেন আমাদের প্রতি আপনার এত করুণা, আমাদের প্রতি আপনি এতই স্নেহবাস, যদি তাই হয়, এই বলে বিশ্বরূপ তখন বললেন আপনি আর একবার রান্না করুন। জগন্নাথ মিশ্র কিছু আর বলতে পারছে না, সে কোন লজ্জায় বলবে, দুবার রান্না করে যে খেতে পায়নি, মাথা নিচু করে বসে আছে। তখন বিশ্বরূপ বলছেন যদি আমাদের প্রতি আপনার স্নেহ থাকে, আমাদেরকে যদি আপনি ভৃত্য জ্ঞান করেন, তাহলে কৃপা করে আরেকবার রান্না করুন। বলে না না আর হয় না। তখন রাত্রি 8টা বাজে, কখন রান্না করবে? সেই দুপুর থেকে এরকম চলছে মা, আর কখন রান্না করবে? আমরা হলে করতাম, একবারের জায়গায় দুবার রান্না করতে চাই না, হ্যাঁ যদি এরকম ঘটনা। এখানে 3বার। কিন্তু যখন এই রকম বললেন আর হবে না, তখন বিশ্বরূপ বললেন আজকের যদি আপনি রান্না না করেন, করে আপনি যদি প্রসাদ না পান, তাহলে আমরা সকলেই উপবাস করব। কেন? একজন অতিথি বাড়িতে তিনি না খেয়ে থাকবেন আর আমরা খেয়ে নেব, এটা কোন শাস্ত্রে লেখা আছে? হ্যাঁ, এটা অতিথি অতিক্রম হয়ে যাবে, এটা কোনোদিন হতে পারে না। আর যদি কোনো বাড়িতে অতিথিকে রেখে গৃহস্থ যদি আহার করে, তার নরক গতি হয়। হ্যাঁ, অতএব আমরাও সকলে উপবাস থাকব। এই যখন বলেছি উপবাস থাকব, তখন পর দুঃখে দুঃখী বৈষ্ণবগণ, বৈষ্ণব যদি প্রকৃত বৈষ্ণব হয় না, তিনি পর দুঃখে দুঃখী হবেন আর পর সুখে সুখী হবেন। যদি কোনো বৈষ্ণব তিনি পর দুঃখে সুখী হয়ে যান, জানবেন এ বৈষ্ণব হওয়ার যোগ্য নয়, এটা জেনে রাখবেন। পর দুঃখে দুঃখী, পর সুখে সুখী। চিন্তা করলেন আমি যদি না খাই, তাহলে এরা সকলে না খেয়ে থাকবে, আর সেই দুপুর থেকে ওরাও তো কিছু খায় নাই, যেহেতু আমি যখন থেকে এসেছি তখন থেকে তো ওরা কিছু খায় নাই। তখন বিশ্বরূপ উনি দুটো চরণ জড়িয়ে ধরলেন তৈতিক বিপ্রের, আর ধরে বলছেন প্রভু আপনি আরেকবার কৃপা করে রান্না করুন। যখন বিশ্বরূপ তার চরণ জড়িয়ে ধরেছেন, তখন তার শরীরের মধ্যে একটা পুলকিত হয়ে উঠল, হ্যাঁ, আনন্দে উদ্বেলিত হয়ে উঠল। তার ক্লান্তি, তার এই যে অনাহার, এই সমস্ত জ্ঞান কোথায় চলে গেল। আর হৃদয়ে এমন আনন্দ হলো এবং স্ফূর্তিপ্রাপ্ত হলো, হৃদয় থেকে কেউ যেন সেই বালগোপাল তাকে বলছেন আজকের তোর মনোবাঞ্ছা পূর্ণ হবে, তুই আরেকবার রান্না কর। কেন? ওই বালগোপাল গলায় যে ঝুলছে, ওই আর মহাপ্রভুতে একটাই বস্তু, হ্যাঁ, আরেকবার তুই রান্না কর, তোর মনোবাঞ্ছা পূর্ণ হবে। এতদিন যে তুই তীর্থে ঘুরছিস যে আশা আকাঙ্ক্ষা নিয়ে, আজকের তোর আশা পূর্ণ হবে। তুই ঠিক জায়গায় এসেছিস, সঠিক জায়গায় এসেছিস, অতএব তুই অবশ্যই রান্না কর। আর তিনি রাজি হয়ে গেলেন, ঠিক আছে, যখন তুমি বলছো তোমার জন্য আমি আজকে 3য়-বার রান্না করব। ব্যাস 3য়-বার রান্না করেছে। আর তখন জগন্নাথ মিশ্র কি করেছে, একটা লাঠি নিয়ে, যে ঘরের মধ্যে মহাপ্রভু ছিলেন ওই লাঠি নিয়ে ওইখানে বসে আছে। ঘরের বাইরে থেকে শিকল তুলে দিয়েছে, আর যেন বেরোতে না পারে। আর এই রকম ভাবে সব পাহারা দিয়ে রয়েছে, সবাই ঘরকে আগলে বসে আছে। এদিকে সচী মাতা খুব তাড়াতাড়ি করে সব ব্যবস্থা করে দিলেন। আর মনের আনন্দে আজকের তার হৃদয়ে কি হয়েছে, আনন্দ, বলছে এরকম আনন্দ তো আমি জীবনে কোনোদিন পাই নাই, আজকের কেন হৃদয়টা এত আনন্দে নৃত্য করছে, বুঝতে পারছে না কে? তৈতিক বিপ্র।
তাই তিনি মনের আনন্দে গোপালের গুণগান কীর্তন করছেন আর রন্ধন করছেন। রন্ধন হয়ে গেল যথারীতি, প্রায় 10টা বেজে গেছে, রাত্রি 10টা, রন্ধন হয়ে গেছে। চিন্তা করলেন এবারে তাহলে ভোগ লাগাই। আর ওদিকে মহাপ্রভু তিনি যোগমায়াকে কল করেছে। যোগমায়া বলে, প্রভু বলে এই বাড়িতে যারা আছে সবার চোখে ঘুম দিয়ে দাও, সবাই যেন ঘুমায়। হ্যাঁ, কেন? আমি আজকের সংকল্প করেছি ওই ব্রাহ্মণকে আমি দর্শন দিবই। হ্যাঁ, কারণ ও বহুদিন থেকে বহু তীর্থ ভ্রমণ করছে আমাকে দর্শন করার জন্য, কিন্তু আমায় দর্শন পাচ্ছেন না। ও এই জন্য মনে মনে একটু দুঃখিত আছে। আজকের আমি ওর হৃদয়ে প্রেরণা দিয়ে আনন্দে ভরপুর করে দিয়েছি। তুমি এই যারা সমস্ত রয়েছে এদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে দাও। এই বলে যোগমায়া তখন কি করেছেন, নিদ্রা দেবীকে আহ্বান করলেন। আর নিদ্রা দেবী এসে সবার চোখে ঘুম দিয়ে দিল। আর এমনকি জগন্নাথ মিশ্র পর্যন্ত ওই দরজার সামনে ঘুমিয়ে পড়ল। সে নয় হলো ঘুমিয়ে পড়ল, বাইরে থেকে শিকল তুলে দেওয়া আছে, তো মহাপ্রভু বেরোবেন কি করে? হ্যাঁ, এটা তো চিন্তা করতে হবে। বাইরে থেকে শিকল তুলে দেওয়া আছে, তাহলে বেরোবেন কি করে? আরে ভগবান হচ্ছেন কর্তম আকর্তম অন্যতা কর্তম য সমর্থ স্ব ঈশ্বর। তিনি হচ্ছেন অলমাইটি, সর্বশক্তিমান। তার ইচ্ছা মাত্রেই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ড প্রলয় হয়ে যায়, আবার ইচ্ছা মাত্রে সব সৃষ্টি হয়। তো একটা দরজা তার ইচ্ছা মাত্রে খুলবে না, একটা শিকল তার ইচ্ছা মাত্রে খুলবে না। এটা আপনারা ভাবলেন কি করে? অবশ্যই খুলবে ইচ্ছা মাত্রে। হ্যাঁ, সবাই। আর ওদিকে তৈতিক বিপ্র তিনি সংক্ষিপ্ত ভাবে, অনেক রাত্রি হয়ে গেছে, হ্যাঁ, মিনিমাম 3টে সবজি দিয়ে ঠাকুরকে ভোগ লাগাতে হয়, এটা শাস্ত্রের বিচার। পঞ্চব্যঞ্জন হলে খুব ভালো। হ্যাঁ, পঞ্চব্যঞ্জন আমি আমাদের গুরুবনদের বলছি যারা রয়েছেন, আলু সিদ্ধ ডাল করে দিলেন এটা ঠাকুরের সেবা হবে না। আজকের মঠে নিমন্ত্রণ, আজকের অমুক গুরুবনের বাড়িতে নিবেদন, ওখানে নিমন্ত্রণ, ওখানে উৎসব হবে, যাই তাড়াতাড়ি করে ঠাকুরকে একটু আলু সিদ্ধ অন্ন করে দিয়ে খেয়ে দিয়ে চলে গেলাম, তোমার অপরাধ হবে। ঠাকুর হাসি, আরে তুই ওখানে গিয়ে চর্বচাষ লজ্জ পেয়ে খাবি, আর আমাকে তুই আলু সিদ্ধ দিয়ে গেলি। হ্যাঁ, বাড়িতে যত একটা অতিথি থাকে তাকেও আপনি এইভাবে দিতে পারবেন না। আর সব থেকে শ্রেষ্ঠ অতিথি হচ্ছেন প্রাণ গোবিন্দ আমার, তাকে আপনি কিভাবে আলু সিদ্ধ অন্ন দিয়ে যাবেন? গুরু মহারাজ বলেছিলেন এটা হচ্ছে এক প্রকার সেবা অপরাধ। হ্যাঁ, এটা এক প্রকার সেবা অপরাধ। নিয়ম আছে শাস্ত্রে, 5টা ব্যঞ্জনের দ্বারাই ঠাকুরকে সুস্বাদু অন্ন আর পঞ্চব্যঞ্জন এটা ঠাকুরকে দিতেই হবে তোমাকে। বলে আমি তো গরিব, আমি তো পাবো না। হ্যাঁ, তোমার দেওয়ার দরকার নেই, তুমি তখন জল তুলসী দাও, তাতেই গোবিন্দ তোমার অন্তরের সেবা গ্রহণ করবে। তুমি যখন অন্নটা ভোগ দিতে যাচ্ছ, হ্যাঁ, তুমি তো রোজ তো বেশ অনেক কিছু নিজে খাবে বলে, ঠাকুর তো আর সিদ্ধ অন্ন দিতে তো সেখানে অসুবিধা। এই জন্য মিনিমাম যতই কাজ থাক 3টে সবজির দ্বারাই ঠাকুরকে ভোগ। আজকে তৈতিক বিপ্র তাই করেছেন, 3-4টে সবজি কোন রকম ভাবে করে সিদ্ধ তীর্থ এটা করে ঠাকুরকে ভোগ লাগিয়েছেন। এখন ভোগ যেই লাগিয়ে ওই একই ব্যাপার। হ্যাঁ, গলবস্ত্রের মধ্যে হাতটা ঢুকিয়ে চোখটা বন্ধ করে আর চিন্তা করছে এখন তার কেউ জেগে নাই, আমি একা। তা ঠাকুরকে একটু ভালো করে ডাকি। হ্যাঁ, এতক্ষণ ডাকাটা খুব ভালো করে হয় নাই, এখন একটু রাত্রি হয়ে গেছে, কেউ জেগে নেই, আমি একটু খুব ভালো করে ডাকি। এই বলে একবারে মন প্রাণ দিয়ে হে গোবিন্দ চোখের জল ফেলে ফেলে ডাকছি, হে গোবিন্দ তুমি আসো, আমি দুঃখিনী, আমি কি তোমায় খাও বলো? হ্যাঁ, 2বার ভোগ লাগিয়ে তোমাকে সেবা করতে দিতে পারি নাই,
এখন এসে তুমি একটু সেবা করো, এই বলে খুব আকুতি মিনতি করে ডাকছেন। আর ডাকছেন, চোখ বন্ধ করে মন্ত্র জপ করছেন, করে যেই তাকিয়েছে দেখছেন ওই সেই বালক, ওই সেই বালক এসে অন্ন নিয়েছে, নিয়ে মুখের মধ্যে দিতে যাবেন এইরকম, আর উনি দেখে তখন চিৎকার করে, এই, তখন মহাপ্রভু মুখ করেছে, 2.5 বছরের বালক কথা বলতে পারে, হ্যাঁ? কিন্তু এখানে বলছে, এই বিপ্র, চুপ, তুমি বারবার আমাকে ডাকছো আর আমি আসছি আর তুমি চিৎকার করছো, তোমার ব্যবহার ভালো নাই। কে বলছেন? মহাপ্রভু বলছেন, তোমার ব্যবহারটা ভালো নয়। হ্যাঁ, তুমি তো আমাকেই ডাকছো আর আমি আসছি, যখন খাচ্ছি তখন তুমি চিৎকার করছো, তোমার ব্যবহার ভালো? বিপ্র বলছে, কে তুমি? তোমাকে কেন আমি ডাকবো? আমি তো আমার গোপালকে ডাকছি, বালগোপাল। বলে, হ্যাঁ, আমি তো তোমার বালগোপাল। তুমি আমার বালগোপাল হবে কেন? বলে, হ্যাঁ, আমি তো তোমার বালগোপাল। তুমি বহু জন্মে জন্মে আমার কিঙ্কর, তুমি আমাকে দেখার জন্য কত তীর্থ পর্যটন করেছো, কত তপস্যা করেছো, কত সাধনা করেছো। হ্যাঁ, আজকে তোমার সাধনা পূর্ণ হয়েছে, আজকের তোমার তপস্যা পূর্ণ হয়েছে, তাই আজকের আমি তোমাকে দেখা দিয়েছি। সত্যিই তুমি আমার বালগোপাল? তাহলে কই দেখাও তো। এই বলে ভগবান সেখানে অষ্টাভুজ মূর্তি ধারণ করে। হ্যাঁ, দেখো, আমি ত্রেতা যুগে ধনুষধারী রামচন্দ্র, আমি দাপরে মুরলীধারী কৃষ্ণচন্দ্র, আর কলিতে আমি দণ্ড কমণ্ডলধারী গৌরচন্দ্র। দর্শন করে দিলেন ষড়ভুজ মূর্তি। হ্যাঁ, ষড়ভুজ মূর্তি দর্শন করিয়ে দিলেন। আর এই দেখে তৈ থেকে প্রায় একদম লুটিয়ে পড়লেন চরণে। ঠাকুর, তুমি এইভাবে আমার কাছে 3-3 এসেছো, আমি তোমায় চিনতে পারলাম না। এই জন্য ভগবান যদি আমাদের পাশে বসে থাকে, মা, আমরা চিনতে পারবো না। ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে, বুঝিবারে পারে। ভগবান আমাদের পাশে বসে থাকলে আমরা বুঝতে পারবো না। ভগবানের কৃপা দরকার। তৈথিক বিপ্র বলছেন, কি বললেন? তুমি 3-3 আমার কাছে চলে এসেছো, কিন্তু আমার এমন স্বীকৃতির অভাব যে আমি তোমাকে চিনতে পারলাম না। এই বলে তখন তিনি কি করলেন, ওই ভগবানের মুখ থেকে পড়ে যাওয়া যে অন্ন, ওই অন্ন তিনি মুখে দিয়েছিলেন, তা পড়ে গিয়েছে, ওই অন্ন দুটো মুখে দিয়ে আর তার সর্বাঙ্গ পুলকিত হতে লাগলো। আনন্দে নৃত্য করতে আরম্ভ করেছে, উদ্দণ্ড। হ্যাঁ, এত তার আনন্দ হচ্ছে, আর চিৎকার করছে, জয় বালগোপাল, জয় বালগোপাল, জয় বালগোপাল। বলে, শোনো শোনো, নৃত্য করলে হবে না, কাউকে বলো না আমি যে এই জগন্নাথ মিশ্রের ঘরে রয়েছি, তাকে বাবা রূপে গ্রহণ করে আমি রয়েছি, এটা কাউকে বলবে না। যদি বলো তোমাকে সংহার করব। হ্যাঁ, তুমি এই আর কোথাও যেতে হবে না, নবদ্বীপে থাকো, এদিক ওদিক ঘোরো, আর দিনান্তে এসে একবার আমাকে দর্শন করে যাবে, কাউকে বলো না। এই বলে মহাপ্রভু আবার সেই ছোট্ট বালক রূপ ধারণ করলেন, আর যে ঘরে শুয়েছিলেন সেই ঘরে চলে গেলেন। অটোমেটিক দরজার শিকল লেগে গেল। হ্যাঁ, আর এদিকে জয় বালগোপাল, জয় বালগোপাল বলে চিৎকার করছে, আর ওই অন্ন সর্বাঙ্গে মাখছে, ভগবানের পরিচিত অন্ন। হ্যাঁ, তার মুখার অধরামৃত একবার সর্বাঙ্গে মাখছে, আর তিনি পাগলের মতো হয়ে সেই অন্ন ছড়াচ্ছে, আর ওই করছে, চিৎকার করছে। আর চিৎকার শুনে জগন্নাথ মিশ্র ঘুম ভেঙে গেল, সবার ঘুম ভেঙে গেল। উঠে দেখলেন, হ্যাঁ, ও দৈতিক নৃত্য করেছে, তাহলে এবারে সুষ্ঠুভাবে সেবা হয়েছে। হ্যাঁ, এবারে সুষ্ঠুভাবে সেবা হয়েছে। এইরকম কার জন্য হলো? এই বিশ্বরূপের জন্য।
বিশ্বরূপের জন্য তিনি যদি অনুরোধ না করতেন তৃতীয়বার, তিনি যদি ওই সময় এসে না পৌঁছাতেন, তিনি যদি তাকে এই সমস্ত প্রেরণা না দিতেন, প্রেরণাকার বিশ্বরূপের। এই জন্য বিশ্বরূপ হচ্ছেন নিত্যানন্দ স্বরূপ, বিশ্বরূপ হচ্ছেন গুরুতত্ত্ব। এটা জেনে রাখবেন। হ্যাঁ, বিশ্বরূপ হচ্ছে গুরু কি করেন, অন্তরে প্রেরণা দেন, অন্তরে প্রেরণা দেন। এই জন্য বিশ্বরূপ হচ্ছেন গুরুতত্ত্ব। তা আজকের সেই বিশ্বরূপ প্রভুর তাহার সন্ন্যাস দিবস, তিনি এই তিথিকে কেন্দ্র করে তিনি এই জন্যে এটা বিশ্বরূপ পূর্ণিমা বা বিশ্বরূপ ক্ষৌরীও কোথাও লেখা আছে, দেখবেন ক্ষৌর কার্য। তো সেই জন্য সন্ন্যাসীগণ, ব্রহ্মচারীগণ তারা এই তিথিটাকে সম্মান করার জন্য এনার এই চাতুর্মাসের ব্রতে যদিও চুল দাড়ি এগুলো ফেলতে নাই, কামাতে নাই, কিন্তু বিশ্বরূপের সম্মানের জন্য এটা যারা ত্যাগী রয়েছেন তাদেরকে এটা নিয়মটা করা আছে। কিন্তু কোন গৃহস্থ যদি ব্যক্তি এই চুল দাড়ি কাটে আজকে, তাহলে তাদের ব্রত নষ্ট হবে। হ্যাঁ, ব্রত নষ্ট হবে, এটা বিচার আছে। কিন্তু বর্তমান সেটা তো আর কেউ মানেও না। হ্যাঁ, মহাপ্রভু নিজেই আদেশ করেছেন 1 লক্ষ করে হরিনাম করার জন্য। 25,000 হরিনাম আমরা করি। হ্যাঁ, আরে চুল দাড়ি কাটে ওটা বাদ দেন, ওটা না করে, ওইসব না করে যদি কেউ রোজ 1 লক্ষ করে হরিনাম করে, তার মহিমা অনেক বেশি হবে, তার থেকে অনেক ফল বেশি পাবে। তা সুতরাং এইসব বিচার